আমরা গর্ব করতাম বাঙালিরা যে আমাদের বাংলাতে সবথেকে লংগেস্ট প্ল্যাটফর্ম আছে ভারতীয় রেলের, কিন্তু এখন আর সেটা নেই, সেটা বর্তমানে আছে এসএস হুবলি স্টেশনে। দেখো দুধসাগর ওয়াটারফল। ও সকালবেলায় এই মুরগির আওয়াজ ঘুম ভাঙিয়ে দিবে একদম, আর পিছনে পাহাড়ের ব্যাকগ্রাউন্ড। উফ, এখানকার মানুষজন কতই না সুখে আছে বলো বস। ডিজেল ইঞ্জিন আছে, আমাদেরটাতেও আছে। প্ল্যাটফর্ম শুরু হয়ে গেছে আর আমাদের এদিকে কিছু নেই। এটা ভারত কেন, পৃথিবীর মধ্যে বলতে পারো এটা সবথেকে বড় স্টেশন। মাইসুর জাংশন স্টেশন থেকে চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা বলি বাকি করি। মাইসুর থেকে বাল্লাভগাঁও স্টেশন পর্যন্ত হায়া এসএস হুবলি লোন্ডা। এই দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে। জেনারেলে গিয়ে আমি একটা সিট পেয়ে গেছি উপরের বাংকারে, আগে গিয়ে ঘুমাই, কারণ গত 5-6 দিন থেকে খুব জার্নি করে শরীরের অবস্থা খারাপ। সকালে তোমাদের সাথে একবারে হুবলিতে দেখা করব, না হলে লন্ডার দেখা করবো। আর এই যে জেনারেলে উঠেছি আমি একদম অন টাইম। রাত্রি 9:30টার সময় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল মাইসুর স্টেশন থেকে। তারপরে বস আমি একটু ঘুমিয়ে গেছি, তো যেখানে আমার ঘুম ভাঙছে সেখান থেকে আমি তোমাদের সকলের জন্য ভিডিও শুরু করছি। বললাম আমরা কর্ণাটকের বাইদগি স্টেশন থেকে, এরপরে আর দুটো স্টেশন আছে, তারপরে হুবলি। গাড়ি আমাদের 1 ঘন্টার কাছাকাছি লেট আছে। তো আমি হুবলিতে ডিভোট করব না, লন্ডাতে ডিভোট করব, কারণ ওখান থেকে আমি যাব দুধসাগর দেখতে। তো মেনলি মাইসুর থেকে এই জন্য এই ট্রেনটা প্রেফার করেছি, ডাইরেক্ট মাডগাঁওয়ের দিকে ঢোকার কোনো ট্রেন নাই। ভোর 4টা, এদিকে ঠান্ডা আছে বস কর্ণাটকে। 4:28 দেখো, এদিকে 6:30টায় সন্ধ্যা হয়, এই সকাল হয়। ট্রেনে ওঠার পর তোমাদের আমি কিছুই দেখাইনি। মাইসোর ছাড়ার পর থেকে হাসান বিরুর জাংশন হয়ে এসেছি আমরা। তো ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, যার জন্য আমি বলেছিলাম যে বাংকার উঠে গেছি। তাও বস ওইটুকু একদম উপরের বাংকারে উঠে দুজন মিলে কষ্ট করে এসেছি যতটা পারলাম। তারপরে এখন নিচে নেমে গেলাম। অনেক সবাই শুনছি হুবলিতে ডিভোট করবে, সেই জন্য তো দেখি হুবলি থেকে নিচে বসবো। ঠান্ডা লাগছে এদিকে যাই বলো। এসে পৌঁছে গেলাম আমরা SMM হাভেরি। এরপর একটা স্টেশন আছে, তারপরে গিয়ে আমরা ঢুকে যাব কোথায় বলো তো, SSS হুবলি, যেটা আমাদের ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট প্ল্যাটফর্ম প্রাপ্ত স্টেশন, সেটা হচ্ছে SS হুবলি। আর এই সাইডে বস একটা কথা কি, ঠান্ডা আছে মানতে হবে। যতই ঠান্ডা থাক তারপরেও যাব। SS হুবলি থেকে গিয়ে লোন্ডা যাব, লোন্ডা থেকে ডিভোট করে দুধসাগর ওয়াটারফলস তোমাদের সকলকে আজকে আমি দেখাবো। এখানেই বলতে গেলে অনেক ফাঁকা হয়ে গেল। দেখা করছি এর পরের স্টপেজে, তারপরেই একবারে সোজা SSS হুবলি, যেটা আমাদের ভারতবর্ষের সবথেকে লংগেস্ট প্ল্যাটফর্ম। তো দেখা করছি SS হুবলি। 4:43-এ বেরোলাম, এদিকে 4:43, আমার ঘড়িতে 5টা বাজে। শিশির পড়ছে হালকা হালকা, ক্যামেরার লেন্স ভিজে যাচ্ছে। ইয়াল ভিগি। সকাল সকাল সবজি। 5:05 আর আমরা এসে পৌঁছে গেলাম এখন ইয়ালভিগি স্টেশন। এরপরেই আছে SS হুবলি। আর এদিকে শীত করছে বস, খুবই ঠান্ডা লেবু। দাঁড়ানোর পর বেরোলাম আমরা এখন ইয়ালভিগি স্টেশন থেকে। গাড়ি ডিপার্চার হয়ে যাবে, সিগন্যাল হয়ে গেছে। দেখা করছি SS হুবলি। বেরোলাম আমরা ইয়ালভিগি স্টেশন থেকে। আর বস শীত পড়ছে খুব এদিকে, শীত মানে কুয়াশা। যত আমরা নর্থের দিকে এবার উঠবো না, ঠান্ডাটা আরও পরিমাণটা বেড়ে যাবে। যদি কাশ্মীর চলে যায় তো বলার বাইরে। কি হবে নাকি একটা কাশ্মীরের ট্রিপ? চলো কাশ্মীরেই যাই, মুড হলো চলে যাব, আগে পিছে ভাববো না কিছু। কোথায় সাউথ ছিলাম, সাউথ থেকে রামেশ্বরম, রামেশ্বরম থেকে কোয়েম্বটুর, কোয়েম্বটুর থেকে মাইসোর, মাইসোর থেকে গোয়া, গোয়া থেকে মুম্বাই হয়ে পুনে হয়ে চলো কাশ্মীরই বানাবো। কাশ্মীর যাবো, ঠান্ডা, এবার ঠান্ডা একটু ফিল। গরম থেকে আসলাম, এবার ঠান্ডা ফিল করবো। জীবনে মজা নিতে হয় বস, লাইফটা তো কদিনের। 5টা 7-এ বেরোলাম। কত প্যাসেঞ্জার এখানেও ডিপোর্ট করলো। সামনের দিকে ছিল এটা সব জেনারেটে, বস ভিড় ছিল ট্রেনে, যাই বলো তোমরা। একটা ডেলি ট্রেন, সামনে 3টা জেনারেল, পিছনে 3টা জেনারেল, 12টা স্লিপার,
ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি সবই কিছু আছে এই ট্রেনে। কারণ বলতে গেলে এটা মাইসুর মানে ব্যাঙ্গালোর থেকে বল্লভগাই লন্ডা হয়ে যায়, মানে এসএস হুবলি পুরো কর্ণাটককে কানেক্ট করে। এটা কর্ণাটকের ট্রেন বলতে পারো। এই ট্রেনটাতে বস আমার সম্পূর্ণ জার্নি করার পুরো ইচ্ছে ছিল বল্লভগাবি পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যবশত আমি লোন্ডাতে ডিপোর্ট করব একটা স্টেশন আগে। পরে না হয় কোনো দিন একবার তোমাদের লোন্ডা থেকে ওই বল্লভগাবি হয়ে পুনে পর্যন্ত ওই রুটটা দেখাবো। তো বস ভোরবেলা দেখছো মিড লাইন দিয়ে গাড়ি আমাদের বেরিয়ে যাচ্ছে। চলো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভারতবর্ষের লংগেস্ট প্ল্যাটফর্ম প্রাপ্ত স্টেশন এসএসএস হুবলি। কয়েকটা ফটো তুলবো, ভিডিওটা থাম্বনেল এই নামেই হবে, তোমাদের বলে রাখলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানিও। বাকিটুকু জার্নিটা দেখো লোন্ডা পর্যন্ত, আগে যা ঘন কুয়াশা থাকবে। এইদিকে দেখো হুবলি স্টেশনে প্ল্যাটফর্ম শুরু হয়ে গেছে, আর আমাদের এদিকে কিছুই নেই। এইদিকে প্ল্যাটফর্মটা বিশাল বড়, সামনে ডাব্লিউটিপি আছে বাস। আর এদিকে দেখো প্রচুর ডাব্লিউটিপি থাকে হুগলিতে। পৌঁছে গেলাম আমরা গোটা ভারতের মধ্যে সব থেকে বড় লংগেস্ট প্ল্যাটফর্ম স্টেশন এসএস হুবলি। স্টেশনের লেন্থ যদি বলতে হয় তো 1507 মিটার, মানে বুঝতে পারছো বস 1.5 কিলোমিটার। ওই যে দেখলাম ওখান থেকে শুরু হয়েছে, দেখো আমার পিছনে একদম শেষ হয়ে অব্দি 1507 মিটার লম্বা লেন্থ। ভাবা যায় গোটা ভারত কেন পৃথিবীর মধ্যে বলতে পারো এটা সবথেকে বড় স্টেশন। বেজে গেছে আর এখনো পর্যন্ত কিন্তু বস কর্ণাটকের দিকে সকাল হয়নি, এটা কথা মাথায় রেখো। এদিকে সকালটা একটু দেরি করে হয়, আর মহারাষ্ট্রের দিকে একটু দেরি করে হবে, কারণ এদিকে সন্ধ্যাটাও দেরি করে লাগে। তো চলো এবার আমরা বেরোবো এসএস হুবলি স্টেশন থেকে। খুব ইচ্ছা ছিল জীবনে যে একবার এই স্টেশনটা আসার, আজকে সেই শখটা আমার পূরণ হয়ে গেল। ইন্ডিয়ার লংগেস্ট প্ল্যাটফর্ম বস এই এসএস হুবলি, এর মতো স্টেশন হয় না। সেকেন্ড বলতে গেলে গোরখপুর 1300 কত মিটার আছে, তারপরে থার্ড করলাম 1100 কত যেন আছে, ফোর্থ হচ্ছে খড়গপুর। বস খড়গপুরও পিছিয়ে গেছে আমাদের। কোথায় খড়গপুর ছিল সব থেকে লম্বা, আমরা গর্ব করতাম বাঙালিরা যে আমাদের বাংলাতে সব থেকে লংগেস্ট প্ল্যাটফর্ম আছে ভারতীয় রেলের, কিন্তু এখন আর সেটা নেই, সেটা বর্তমানে আছে এসএস হুবলি স্টেশন। সব গর্ব শেষ এই হুবলি স্টেশনে আসার পর। কেন বলো তো, এতদিন খুব গর্ব করতাম বাংলা বাংলা বাংলা, বস বাংলার থেকেও বড় প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি এসএস হুবলি। কাল রাত থেকে মহীশূর ছাড়ার পর আমি তোমাদের কিছুই দেখাইনি। 3টা পর্যন্ত ঘুমিয়েছি, রাত 9টার সময় ছেড়েছে, 9:30টায় ছেড়েছে। আমি 3টা পর্যন্ত ঘুমিয়েছি বাংকারে অনেক কষ্ট করে, কারণ সারাদিন পুরো জার্নি করে এসেছি কোয়েম্বটুর উটির সাইডে। সেই জন্য সকালবেলা থেকে পুরো ভিডিও শ্যুট করছি, তোমাদেরকে দেখাবো। এরপরে যখন লোন্ডা ঢুকবো, উফ, তারপর থেকে দুধসাগর ওয়াটারফলস দেখাবো। কিন্তু এই ট্রেনটা দুধসাগর ওয়াটারফলসের দিকে যাবে না, লোন্ডা দিয়ে কেটে যাবে। আমি লোন্ডাতে নেমে অন্য কোনো ট্রেন ধরে দুধসাগর ওয়াটারফলস দেখিয়ে গোয়া ঢুকবো। চলো সিগন্যাল হয়ে গেছে আমাদের, বেরোই। কাল 6:10 বেরিয়ে গেলাম আমরা এসএস হুবলি জংশন। এরপরে পরবর্তী স্টপেজ ধারবাদ, তারপরে আরেকটা আছে, তারপরে লোন্ডা। লোন্ডাতে আমি ডিবোর্ট করে যাবো বস, তার কারণ হচ্ছে আমাকে গোয়ার দিকে যেতে হবে। দেখো 6:11 ডিপার্চার হলো আমাদের। দেখো প্যারালালি একটা ট্রেন ঢুকছে বল্লভগাভি, ব্যাঙ্গালোর থেকে মনে হয় এটাও বল্লভগাভি যাবে মনে হয়। এই দেখো সাংলি কেএসআর ব্যাঙ্গালোর বল্লভগাভি। এদিকে কুয়াশা দেখছো বস, সবে সকাল হতে শুরু হলো। যে 37 মিনিটে দেভার্থা স্টেশনে এসে পৌঁছে গেলাম। এরপর একটা স্টপেজ আছে, তারপরে গিয়ে আমরা ঢুকে যাব
কোথায় বলো তো? আমাদের গন্তব্য লন্ডাতে। আমাদের গন্তব্য না, আমার কুয়াশা পড়ছে না, ঝিরিঝিরি করে গায়ের মধ্যে বৃষ্টি লাগছে, মারাত্মক লাগছে। বস, সকাল সকাল কিছু খাওয়ার জন্য অপেক্ষা করছি, দেখি বড়া পাও বলা বড়া পাও আছে, চল ট্রাই করি। ট্রেনটা এসে দাঁড়িয়েছে, এটা আসছে এখন কেএসআর ব্যাঙ্গালোর থেকে গান্ধীধামের উদ্দেশ্যে যাবে। যদি তোমাদের বলতে হয়, সেম আমাদের রুটটা দিয়ে আসলো, এবার লন্ডা থেকে কেটে মিরাজ হয়ে পুনের দিকে ঢুকে যাবে, দিয়ে ওটা দিয়ে গিয়ে আবার মুম্বাই লাইনে উঠে আহমেদাবাদ হয়ে গান্ধীধাম। তো গান্ধীধাম তো আমি গেছিলাম বস, কারণ কি বলতো, গান্ধীধামে একটা ট্রেন জার্নি করে এসেছি, ভারতের প্রথম বন্দে মেট্রো। ভিডিওটা কারা কারা দেখেছো না দেখোনি আমি জানি না। সিগন্যাল হয়ে গেছে, আমরা ধারবাদ স্টেশন থেকে এরপরে আলনাওয়ার জাংশনে দেখা করছি তোমাদের সকলের সাথে। চলো। আর বস, কুয়াশা এমনভাবে পড়ছে না, মুখের মধ্যে একদম বৃষ্টির মতো লাগছে, টিপ টিপ করে লাগছে, ঠান্ডা লাগছে খুব। তো চলো দেখা করছি আলনাওয়ার জাংশনে। বেরিয়ে গেলাম ধারবাদ থেকে, কেউই নেই এই ট্রেনে। মাইসুর থেকে জায়গা পাওয়া গেল না, আর এখানে এসে দেখো পুরো ফাঁকা। প্ল্যাটফর্মের লাইটও বন্ধ করে দিল সকাল হয়ে গেছে বলে। ওই ট্রেনটাও লন্ডা যাবে, আমি ওটাতে যেতে পারতাম কিন্তু যাবো না, কারণ আমাকে তাড়াতাড়ি লন্ডা জংশনে ঢুকতে হবে। দেখো এটাতে ডিজেল ইঞ্জিন আছে, আমাদেরটাতেও আছে, বলে লাভ নাই। কর্ণাটকের সাইডে কিন্তু এরকম তোমরা ছোট মোটো পাহাড় দেখতেই পাবে। আর যদি ব্যাঙ্গালোরের দিকে থাকতাম, ওইদিকে যেমন বড় বড় পাহাড়গুলো ছিল, মাধুবালাই পাহাড় কালকে ঘুরে আসলাম। এদিকে একটা ভালো দুর্দান্ত জিনিস দেখাতে পারবো, সেটা হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। জাস্ট ওয়েট ব্রো, একটু দাঁড়াও, দেখাচ্ছি দুধসাগর ওয়াটারফলস, চিন্তা করো না। সম্ভবত আলনাওয়ার জাংশন ঢুকছি আমরা। বাপরে, কর্ণাটকের দিকেও মুরগি দেখতে পাচ্ছি গ্রামে, লেভেল ভাই এটা। ও সকালবেলা এই মুরগির আওয়াজ ঘুম ভাঙিয়ে দিবে একদম। আর পিছনে পাহাড়ের ব্যাকগ্রাউন্ড, এখানকার মানুষজন কতই না সুখে আছে বলো বস। একদম শান্ত শিষ্ট পরিবেশ। তো এইসব পরিবেশই আমি পছন্দ করি, শান্ত শিষ্ট নিরিবিলি। কারণ আমি যেখানে বার প্রবেশ করছি না, এটা কোঙ্কান রেলওয়ে থেকে ঢুকবো বস, ওদিকে তো বলার বাইরে। কেন জানো? কারণ কোঙ্কান রেলওয়ে আমি যতবারই আসি ততবারই আমি ভিডিও করি, কারণ প্রতি বছর কোঙ্কণ রেলওয়ের এক একটা করে ফুটেজ আমার কাছে সঞ্চয় করে রাখা আছে। এর ফলে কী হবে বলো তো, আজ থেকে 10 বছর পর কি যখন আমি কোঙ্কণ রেলওয়ে দেখবো না, কেমন ছিল পুরোনো দিনে, মারাত্মক লাগবে, বুকের মধ্যে একটা ফিলিংস জাগবে। আজকে যেমন এসএস হুগলিতে আমি আসলাম, আমি গত 2 বছর ধরে অল ওভার ইন্ডিয়া ঘুরে বেড়াই, কিন্তু আমি এসএস হুগলি আসা হয়নি। আজকে সেই সৌভাগ্যটা পূরণ হলো আমার মাইসুর বালগাভি এক্সপ্রেসে। সকাল 7:21 আর আমরা এসে পৌঁছে গেলাম আলনাওয়ার জাংশন। তো বস, এখন একটু সকাল লাগছে আর ভিডিও শ্যুট করতেও মজা লাগবে। এরপরেই লন্ডা জাংশন। তো লন্ডা জাংশন থেকে আমি ডিভোট করে যাব, ওখান থেকে গিয়ে পূর্ণা ধরবো। পূর্ণার 8:20 টাইম, দেখি ধরতে পারি কি না পূর্ণা এক্সপ্রেস। যদি পূর্ণা এক্সপ্রেস না ধরতে পারি বস, তাহলে আশা বৃথা এই ট্রেনে আমার। কি হয় ভাগ্যের খেলা, দেখা যাক। আমার সাথে দিকেও কিন্তু এই জিনিসটা হয়, দেখো ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেন ম্যানেজারের সামনে, একজন মিডিলে আছে, একজন সামনের দিকে আছে লোকো পাইলটের সামনে। বস, সাউথের দিকে ঘুরতে গেলে এই জিনিসটা আমি কমন দেখতে পাই, 3টে লোক কম করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে গ্রিন ফ্ল্যাগ নিয়ে। এরা দেখে, পর্যবেক্ষণ করে যে ঠিকঠাকভাবে উঠতে পারলো কিনা বা কেউ পড়ে গেল কিনা, এই জন্য। চলো বেরোলাম আমরা আলনাওয়ার জাংশন থেকে, এরপরে লন্ডা জাংশনে তোমাদের সকলের সাথে দেখা করছি। আর এই ট্রেনটাকে ডিভোট করব। একটা কথা বলি, এই ট্রেনে রিজার্ভেশন করে নেবে, নিশ্চিন্তে আসতে পারবে। কিন্তু এই যে আমার মতো জেনারেলে ঘোরার অভ্যেস থাকলে বস উঠে যাও, একটু কষ্ট মষ্ট করে হলেও 5-6 ঘন্টাতে ঘুমাতে পারবে বাঙ্কারের উপরে, ব্যাস সেটাই যথেষ্ট। একটা মানুষের জন্য কমপক্ষে 6 ঘন্টা ঘুমানো দরকার। আমার 6 ঘন্টা ঘুম হয়ে গেছে, আর বিন্দাস 3টা থেকে আমি চড়ে বেড়াচ্ছি। 7টা বেজে গেল, 7:21। চলো বেরোলাম আমরা আলনাবাদ থেকে।
ঠান্ডা আছে বস এদিকে, যাই বলো। আমরা যত আরো উত্তরের দিকে উঠবো, এখন তো আমরা পশ্চিমের দিকে সেটে যাবো। সামনে কোস্টাল এরিয়া, গোয়া, একটা পাহাড় আছে, পাহাড়টা পার করলে দুধসাগরের পাহাড়টা পার করলে আমরা ঢুকে যাবো গোয়ার দিকে। গোয়া আজকে সারাদিন এক্সপ্লোর করবো, আজকে গোয়া ঘোরাবো। যত আমরা লন্ডন দিকে যাচ্ছি তত কিন্তু এরকম কুয়াশা দেখতে পাচ্ছি, সেই জন্য আমি কিছুই শ্যুট করতে পারছি না। লেন্স পুরো ভিজে যাচ্ছে কুয়াশাতে। দেখো সামনে কিছুই দেখা যাচ্ছে না। সামনে ঘন কুয়াশা আর আমরা প্রবেশ করছি লোন্ডা জাংশন। বস চলো এবার আমরা প্রবেশ করছি লোন্ডা জাংশনে। আর আগে থেকে 7:11 ঢুকে বসে আছে পূর্ণা এক্সপ্রেস। ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে, দেখি পূর্ণা এক্সপ্রেস আছে, তোমাদের দেখাচ্ছি। ওটা 1 নম্বরে আছে, আমাদের 2-এ দিবে। আর এই বালগাভি এক্সপ্রেসের জার্নিটা আমি এখানেই শেষ করলাম, মাইসুর থেকে বালগাভি পর্যন্ত। তো শর্ট জার্নি দেখালাম। এরপরে তোমাদের এই পার্টেই আমি তোমাদের দুধসাগর ওয়াটারফলসটা দেখাবো, আর পূর্ণা এক্সপ্রেসের জার্নিটা একটা আলাদা ছোট ব্লগ করবো। তো সেই জন্য ওটা আলাদা ব্লগে করছি, আর এখানে শুধু তোমাদের আমি জাস্ট ক্লিপটা দেখাবো। এনজয় করবে ক্লিপটা আমার সাথে। আর চলো লন্ডা জংশনে প্রবেশ করছি, অ্যারাইভেলটা দেখাই। আর ওদিকে পূর্ণা দাঁড়িয়ে ছোটো দেখা। কিছু দেখতে পাচ্ছ সামনে? কিচ্ছু দেখা যাচ্ছে। দুধসাগর ওয়াটারফলস দেখতে পাবো তো? সামনে যা কুয়াশা, এদিকে যা কুয়াশা, মনে হয় না যে কুয়াশাতে দুধসাগর দেখতে পাবো ঠিকঠাক। কুয়াশায় তো সাদা, আর দুধসাগর ওয়াটারফলসে যদি দুধটাও সাদা হয়, মানে জলটা যদি সাদা হয়, কিছুই তো দেখতে পাবো না। জলের তো কোনো কালার হয় না। চলো লন্ডাতে ঢুকি। আর পিঠে ভারী ব্যাগ আর বইতে পারছি না বস, 6 কেজি ব্যাগ নিয়ে খালি বয়ে বেড়াচ্ছি তখন থেকে। এই যে লোন্ডা জাংশন। লোন্ডা জাংশন, দেখি এদিকে দাঁড়িয়ে, পাশেই দাঁড়িয়ে আছে পূর্ণা এক্সপ্রেস, আমাদের 2-এ দিল। এই যে দাঁড়িয়ে আছে দেখো পূর্ণা এক্সপ্রেস। পূর্ণা এক্সপ্রেস পিছনটা পুরো খালি, সামনে যাব আমি। এই যে পূর্ণা এক্সপ্রেস দিকে যাই, গিয়ে পূর্ণা এক্সপ্রেসে চাপি। আর এই ট্রেন জার্নিটা এই যে এখানে বালগাভি মাইসুর, ময়সুর বালগাভি এক্সপ্রেসের জার্নিটা শেষ করি। এটা চলে গেল তাহলে আমাদের বেলগাভি এক্সপ্রেস। আর এদিকে দাঁড়িয়ে আছে পূর্ণা, তো পূর্ণা ধরবো আমি। এই যে বেলগাভি এক্সপ্রেস চলে এলো, চলে যাচ্ছে সাইড দিয়ে আমাদের বেলগাভি এক্সপ্রেস, যেটাতে করে আমি মাইসুর থেকে আসলাম লোন্ডা জাংশন পর্যন্ত। এবার এখান থেকে আমি পূর্ণা ধরে চলে যাব। এই যে এই ট্রেনটাতে করে আমি আসলাম, চলে এলো আমাদের ট্রেন। টাটা। কি ভিউজ দেখো, এটাই হলো দুধসাগর ওয়াটারফল। রক স্টেশন থেকে না আরো 3খানা লোকোমোটিভ আমাদের সাথে লাগানো হলো, মানে টোটাল 4টা লোকোমোটিভ একসাথে পুল করবে আমাদের এবার। দেখো 4খানা লোকোমোটিভ একসাথে টানছে বস, ভিউজ দেখছো? উফ, হুইল স্লিপ করছো বুঝতে পারলে, কারণ এখানে তো ট্রেন দাঁড়ায় না বস। এই যে ট্র্যাক করা একদম বারণ করা আছে বস। এটাই হচ্ছে দুধসাগর ওয়াটারফল। ভাস্কো দা গামা থেকে অমরাবতী এক্সপ্রেস যাচ্ছে শালিমারের উদ্দেশ্যে, আইসিএফ রেখে। সামনে 2টো লোকোমোটিভ ছিল, পিছনে 2টো ডাব্লিউডিজি। ঘন কুয়াশা, এখন শুধু এটাই ভয় যে আমি ঠিক মতো দুধসাগর ওয়াটারফলসটা দেখতে পাবো তো। এত কষ্ট করে সেই